আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথম রোজাটা আমি কিভাবে শুরু করেছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিও করেছিলাম, তো ভিডিওটা গ্যালারির মধ্যে রয়ে গেছে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তোর পাপা আমাকে না বলা করে ফল এনেছে। তো আমি রোজা ছিলাম, ফার্স্ট রোজা যেদিন। তো রোজার দিনে ওর বাবা আমাকে না বলা করে এতগুলো ফল নিয়ে চলে এসেছে, আমি তো জানিই না। তো দরজা নক করছে, তারপর দেখছি হাত ভর্তি ফল। তো আমি ভেবেছিলাম খাজুর ছিল, যা ছিল রুমে তাই দিয়েই ইফতারিটা শুরু করব। তো আলহামদুলিল্লাহ অনেক রকমের ফল নিয়ে চলে এসেছে। তো ফলটাই ইফতারির জন্য মেন ইম্পর্টেন্ট, মানে ভালো লাগে রোজা রাখার পর। সব থেকে ভালো লাগে আমার তরমুজটা, মানে আমার নয়, আশা করি সবার। তো ফার্স্টে পেঁপেটা কেটে নিলাম, পেঁপেটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তারপর বেদানাগুলো ছিঁড়ে নিলাম। তো এদিকে আঙ্গুর, পেঁপে, কলা এদিকেও কাটছি, আর এদিকে তরমুজটাও কেটে নেব। তো মাশাআল্লাহ তরমুজটা এত লাল ছিল আর খুব মিষ্টি ছিল, খুব সুন্দর খেতে ছিল। মানে দেশের মতো না, দেশে কিন্তু এরকম একদম টকটকে লাল আর মিষ্টি পাওয়া যায় না সেরকম খুব একটা। তো খুব সুন্দর। তো আপেলটাও আমি রেখে দিলাম, আঙ্গুরটাও রেখে দিলাম, আজকে কাটবো না। তো তরমুজটা কেটে নেব পিস পিস করে। তরমুজটা তো খুব সুন্দর লাগছে দেখতে, তো খেতে অনেক মাশাআল্লাহ ভালো ছিল, মিষ্টি ছিল অনেক। তো আমি কেটে নিই, আর অর্ধেক পেঁপে কেটেছিলাম আর অর্ধেক রেখে দেব, আর অর্ধেক তরমুজ রেখে দেব, অর্ধেক বানাবো। তো এই যে বানিয়েছি তরমুজ অর্ধেক। আর এদিকে সফেদা ছিল, এদিকে ডাব এনেছিল একটা, তো আমি ডাবটা কাটবো, পানি বের করব ডাবের। এদিকে শুকনো খাবার অনেকই ছিল, তামজিদের খাবারগুলো, এগুলো লাড্ডু, গুড়বাদাম, তো কুরকুরে, জিলেপি, চিপস, অনেক কিছু ছিল, ওগুলো খাবো না আমি। তো এদিকে মিষ্টি চানাচুরটা ভাবছিলাম যে মুড়ি দিয়ে খাবো, তো এটা রেখে দিলাম এখন, তো দেখা যাবে পরে খাবো। তো এইদিকে আমি ফলগুলো সব কেটে রেডি করে নিয়েছিলাম। তো এখানে তরমুজ, আনার, পেঁপে, কালো আঙ্গুর, গ্রিন আঙ্গুর, তরমুজ, সফেদা, খাজুর, আখরোট, কাজু এগুলোই নিয়ে বসেছিলাম, আর কলা ছিল, পেঁপে। তো এগুলোই ভালোভাবে আলহামদুলিল্লাহ খেয়েছিলাম। তো তারপর আমি ডাবের জলটা আমি বের করব। এদিকে ঠান্ডা পানি এনে দিয়েছিল ওর পাপা, তো ঠান্ডা পানিটাও বের করে নিলাম। তো রমজানের সব থেকে ফেভারিট তখন খেতে কি ইচ্ছে হয়, পানির পেপাসা। সবাই এতটাই ভয় করে, এতটাই সম্মান করে ইসলামী ধর্মকে, যে মানে অজু করার পর পানিটা একদম গলা অবধি যায়, কিন্তু গলা ভিজে না, মুখ থেকে গুল্লি করে সবাই ফেলে দেয় অজুর পানিটা, তাই না? এতটাই ইসলামী আমাদের সৌন্দর্য, মানে ধর্ম। তো ডাবের পানিটা ফাইনালি আমি বের করে নিচ্ছি। তো পানিটাই খেতে ফার্স্ট ইচ্ছা হয় সবার রমজান রোজার শেষে ইফতারি করার সময় পানিটাই খেতে ইচ্ছে করে। পানিটাই মেন সব থেকে, পানি না হলে জীবন একদম চলবেই না, পানিটাই জানি ফেভারিট হয়ে যায়। তো সব কিছু এদিকে গুছিয়ে গেছে, কেটে রেখে দিলাম, আর এদিকে ডাবের জলটাও বের করে নিলাম। লাস্টে আমি ওই মালাইটা বের করব ডাবের, তো এগুলো ঢেকে রেখে দিলাম এখন। তো বিরাস টিরাস করে জায়নামাজটাও বিছিয়ে রেখে দিলাম, যাতে করে ইফতারি করার পর আমি নামাজটা পড়তে পারি। ওদিকে বাবু ঘুমাচ্ছে। তো এদিকে আমি পেঁয়াজও ইফতারি করার পর, নামাজ পড়ার পর আমি রান্না করতে বসে দেবো এবার রাতের জন্য। তো এদিকে আমি নামাজ পড়ার পর আটাটাও ভেজে নিয়েছি রুটি বানাবো বলে। তো এদিকে আটাটাও আমি ভিজে রাখলাম, আর এদিকে কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছি। তো রান্না করব মাংস, তো সেহরিতে হয়ে যাবে, রাতের খাবারও হয়ে যাবে। এদিকে আদা, রসুন, জিরে বাটা পেস্ট আছে, তো আমি তেলের মধ্যে দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম রান্নার জন্য। ওদিকে ডাল রান্না আছে, এদিকে বাবু ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো বাবু এখন আরামসে ঘুমিয়ে আছে, আর আমি চুপচাপে এখন রান্নাটা সেরে ফেলছি বাবু ওঠার আগে। এদিকে আমি পেঁয়াজটা এখন ভেজে নেব, মশলাটা গরম হওয়ার পর। তো পেঁয়াজটা আমি ফাইনালি দিয়ে নিলাম। তো তারপর আমি মুরগির মাংসটা রান্না করার জন্য প্রস্তুত হব। তো পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজি করে নিই।
এদিকে আমি পেঁয়াজটাও ভালোভাবে কষে নিয়েছি আদা রসুন জিরে বাটা দেওয়ার পর। তো এদিকে আমি রুটিগুলো দিস্তা করে নিচ্ছি বেলার জন্য। তো এখন বেলার জন্য প্রস্তুত হব। একদিকে রুটি আর একদিকে ওটা আমি মশলাটা কষে রাখলাম যাতে করে চিকেনটা আসলে আমি ঝটপট রান্নাটা চাপিয়ে দিতে পারি। এদিকে রুটিগুলো এক এক করে হয়ে গেল। তো বাবু ওঠার আগে চুপে চাপে কাজটা সারতে হয় আর কি। তো সব মায়েরাই জানে। তো আস্তে আস্তে একদম আওয়াজ করা যাবে না, এরকম ভয়ে ভয়েই থাকি যাতে বাবু উঠে যাবে আওয়াজ করলে। তো ওদিকে ওর পাপা দিয়ে গেল এখনই, তো ডিম দিয়ে গেল আর মুরগির মাংস। তো মুরগির মাংসটা রান্না করব আর ডিমটা সকালে মানে তো বাবু ওঠার আগে আমি রান্নাটা ঝটপট কমপ্লিট করলাম। তো ওইদিকে রুটিও হয়ে গেল আর এদিকে মাংস হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা সুন্দর করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে আমি ভাত খাই আর ব্লগটা শেষ করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।